গুড মর্নিং ভিউয়ার্স, আমি প্রীতম, আপনারা দেখছেন সিনেটক। এখন আমরা কথা বলবো দুটো সিনেমা নিয়ে। ফার্স্টলি কথা বলবো মাদ্রাসি, যেটা শিবকার্তিকেয়ানের লাস্ট মুভি, জাস্ট অ্যামাজন প্রাইমে সদ্য রিলিজ হলো। অ্যান্ড সেকেন্ড হচ্ছে চেইনসো ম্যান, যেটা এখনও হলে চলছে, দ্য চেইনসো ম্যান দ্য রেজ আর্ক। তো ফার্স্টলি মাদ্রাসি নিয়ে কথা বলবো। তো এটা রিভিউ দরকার নেই, আপনারা যদি একটা এন্টারটেনিং মুভি দেখতে চান তো সিরিয়াসলি গিয়ে দেখুন মাদ্রাসি। খুবই ভালো একটা এন্টারটেনিং মুভি হয়েছে। অ্যাকচুয়ালি এবার যদি মুভির রিভিউতে আসি, তো মুভির প্লটটা খুবই সিম্পল, যে গান সাম ডিলিংটাকে কী করে বিদু জামাল এবং তাদের টিম কীভাবে গান সাম ডিলিং করছে এবং সেটাকে কী করে এনআইএ থামাচ্ছে এবং সেটার মধ্যে কীভাবে শিবকার্তিকেয়ন এবং রুক্মিণী বাসন্তের ক্যারেক্টারটা জুড়ে যাচ্ছে এবং কী হচ্ছে, সেটার উপরে অ্যাকচুয়ালি পুরো সিনেমাটা বেস করে দাঁড়িয়ে আছে। এবার এখানে এই যে সামান্য ছোটো গল্পটাকে কী করে ট্রিট করা হচ্ছে, কী করে সেখানে ক্যারেক্টার্সগুলো কী করে ইনভলভ রয়েছে, সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখার মতন। এবং এখানে আমি বলবো যে সিরিয়াসলি গল্পটা যেভাবে ফার্স্ট হাফটা যেভাবে শেষ হয়, সেই জায়গাটা বেশ ইন্টারেস্টিং, বেশ মানে এনজয়িং, সাথে অনেক সুন্দর সুন্দর গানও রয়েছে মুভির মধ্যে, যেগুলো ভালো লাগে ফার্স্ট হাফে। এবং সেকেন্ড হাফে গিয়ে পুরোটাই আছে অ্যাকশনের উপরে ডিপেন্ড করে, এবং অ্যাকশনটা বেশ ভালো মতন ডিজাইন করা হয়েছে। এবং অ্যাকচুয়ালি ফার্স্ট হাফেও কিছু কিছু অ্যাকশন পিসেতে খুবই ভালো, এবং সেকেন্ড হাফেও সেটা খুবই ভালোভাবে এনজয় করা যায়। এবং বিদ্যুৎ জামওয়ালকে বেশ কুল একটা ভিলেনের স্টাইলে দেখানো হয়েছে, এবং বিদ্যুৎ জামওয়ালকে খুব ভালো লেগেছে আমার। অনেকদিন পর তাকে দেখলাম অ্যাকশন করতে, এবং অ্যাকশনটা বেশ ভালো হয়েছে। এবং সাথে আমি বলবো যেখানে শিবকার্তিকেয়নকেও কিছু কিছু এরকম সিন দেওয়া হয়েছে যেগুলো মানে অ্যাজ আ মানে অ্যাকচুয়ালি তো এখনও শিবকার্তিকেয়ন সেইভাবে মাস ফ্রেন্ডলি অ্যাক্টার হয়ে উঠতে পারেনি। এবার এই মুভিটার মাধ্যমে না সে অনেকটা আরও ধাপ এগিয়ে গেল মাস ফ্রেন্ডলি অ্যাক্টার হওয়ার ইয়ের উপরে। মানে তার যে স্ক্রিন প্রেজেন্সটা বেশ বেড়ে গেল, এবং এখানে অ্যাক্টিং করার স্কোপও পেয়েছে সে অনেক, বিকজ তার একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, সেজন্য সে অনেকটা অ্যাক্টিং করার স্কোপ পেয়েছে। এবং এখানে ওর শিবকার্তিকেয়নের ক্যারেক্টারটা হচ্ছে ভেরি ফার্স্ট পয়েন্ট, তারপরে বিদ্যুৎ জামওয়াল, তারপরে রুক্মিণী বাসন্ত, এই তিনটা ক্যারেক্টার খুবই ভালো মতন লেখা হয়েছে। এবং সাথে গল্পটা যেভাবে আদার্স ক্যারেক্টারগুলো রয়েছে সেটারও ইম্পর্টেন্স খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এরকম ছোটো 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 মানে ক্যারেক্টারের টুইস্টগুলো বা ক্যারেক্টার্সের টার্মসগুলো এমনভাবে দেখিয়েছে না এয়ারমোর গাছ, যেটা ইন সিনেমা দেখতে খুবই ভালো লাগে। জিনিসটা হয়তো খুবই সিলি বা ছোটো, কিন্তু ভালো লাগে। তো ওভারঅল আমি বলবো একটা মাস এন্টারটেনিং সিনেমা দেখতে হলে সব কিছু ছেড়ে গিয়ে মাদ্রাসি দেখুন, ইউ উইল বি ডেফিনেটলি এনজয়েড। তো এবার নেক্সট যে মুভিটা নিয়ে আর কি আমরা রিভিউ করবো, সেটা একটা অ্যানিমে। তো সেটা হচ্ছে চেইনসো ম্যান দ্য রেজ আর্ক। তো এখানে খুবই কম শো, লিমিটেড শো এসেছিলো, বাট তাও আমি দেখলাম, এবং মুভিটাও লিমিটেড কালেকশনই করছে, বিকজ ডিমন স্লেয়ারের মতন এই চেইনসো ম্যানের রেজ আর্কের সেরকম একটা পপুলারিটি নেই বলা চলে এই দিকে অন্তত। যারা খুবই ডিপ অ্যানিমে ফ্যান তারা দেখছে, বা আমি যাদের আর কি খুব বড় বড় অ্যানিমে ফ্যান বন্ধুরা রয়েছে তারা সাজেস্ট করছে, তখন কি আমাদের মতন মানুষেরা দেখছে, আদারওয়াইজ সেভাবে কেউ যাচ্ছে না। এবার যদি চেইনসো ম্যানের ক্ষেত্রে আসি, চেইনসো ম্যানের স্টোরি নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না। তো চেইনসো ম্যান অ্যাকচুয়ালি এটা 1 ঘন্টা 40 মিনিটের একটা সিনেমা, এবং এখানে আর কি আমাদের রেস বলে যে ক্যারেক্টারটা রয়েছে সেটার আর কি একটা দিক দেখানো হয়েছে, এবং রেস ক্যারেক্টারটা আসছে এবং কী জন্য আসছে সেটার উপর দেখানো হয়েছে। এবার মাপ্পা স্টুডিওসের অ্যানিমেশন কোয়ালিটি এতটাই ভালো, আমি বলবো যে এটা একবার গিয়ে অন্তত হলে এক্সপিরিয়েন্স করুন। মানে ডিমন স্লেয়ার যদি দেখে থাকেন এটাও গিয়ে দেখুন। এটার লিটারেলি বলছে, এটা যে ভিজুয়ালস রয়েছে, এটা যে গোর সিকোয়েন্সগুলো রয়েছে না, যেটা যেভাবে অ্যানিমেটেড ওয়েটা ডিজাইন করা হয়েছে, যেরকমভাবে সুন্দর করে করা হয়েছে, মানে আমি কিছু জায়গায় বলতে বাধ্য হচ্ছি ফার ফার বেটার দেন ডিমন স্লেয়ার, ফার বেটার দেন ডিমন স্লেয়ার। মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স করতে পারবেন যদি এই চেইনসো ম্যানের রেজ আর্কটা দেখতে চান থিয়েটারে। লিটারালি জাস্ট কিছু কিছু সিনে আমি মানে আমার গা কাটা দিয়ে হচ্ছে কী বানিয়েছে, অসাধারণ বানিয়েছে। এবং স্টোরি ওয়াইজও এতটা সুন্দর থ্রিল্ড, এবং ক্যারেক্টারগুলোকে এরকমভাবে মানে প্রেজেন্ট করেছে না। অ্যাকচুয়ালি তো এটা মাঙ্গা অ্যাডাপ্টেড। আমি অ্যাকচুয়ালি এটা যখন আমি অনেক ইউটিউব রিভিউ দেখছিলাম বা ইউটিউব ভিডিও দেখছিলাম, সেখানে আমি মোটামুটি জানি কী হতে যাচ্ছে বা পরবর্তী সময় কী হচ্ছে, বাট তাও আমি মানে যখন দেখছি না, ওখানে আমি থ্রিল্ড অনুভব করছি। এবং ক্যারেক্টার্সগুলোর মানে এত সুন্দর গঠন, এত সুন্দরভাবে সেগুলোকে প্রেজেন্ট করা, এত সুন্দরভাবে গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া লিটারালি ভালো। এবং মাকিমা বলে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার লাস্টে গিয়ে যে জিনিসটা করছে, মানে মাকিমা ক্যারেক্টারটাকে বেশ হাই দিতে পেরেছে, এবং শুরু থেকে মাকিমা ক্যারেক্টারটা অনেক হাইতেই রয়েছে। লাইক এটা অ্যানিমেতে হয়, আমি দেখছি এই ধরনের অ্যানিমেগুলোর মধ্যে একটা সাইড ক্যারেক্টার এমন থাকে যে মেন ক্যারেক্টারকে ছাপিয়ে উঠে যায়। তো সেই জিনিসটা এখানেও হচ্ছে, এবং রেস চরিত্রটার আপনি লিটারালি ফ্যান হয়ে যাবেন, আমি বলছি লিটারালি ফ্যান হয়ে যাবেন। মানে জাস্ট সব কিছু ছেড়ে দিন এবং যান দেখতে। আর যদি না মানে যারা এবার যদি সাপোজ আপনারা মানে আগের সিজনটা দেখেননি, এটা অ্যাকচুয়ালি একটা সিরিজ হিসেবে ছিল চেইনসো ম্যান, সেটা একবার দেখে নিয়ে, সেটাও বেশি বড় নয়, সেটা দেখে নিয়ে একবার যান দেখতে। জানি না আর কদিন আছে, লিটারালি আমি মাস্ট ওয়াচ সাজেস্ট করছি, গিয়ে দেখুন একবার। তো এই দুটো মুভি আমি আপনাদের রেকমেন্ড করলাম। যারা মানে ইয়াং এজ অ্যানিমে ফ্যান রয়েছে, অ্যানিমে দেখছো নতুন, তারা আমি বলবো চেইনসো ম্যান স্টার্ট করো, এবং পরবর্তী সময় গিয়ে এই মুভিটা দেখো। লিটারালি একটা আলাদা এক্সপিরিয়েন্স পাবে। আর যারা মানে
একটা কমার্শিয়াল এন্টারটেনিং মুভি দেখতে চাচ্ছ তারা মাদ্রাসি দেখো, লিটারালি খুবই ভালো হয়েছে। তো এই ছিল আমার রেকমেন্ডেশন। যদি ভালো লাগে বা আপনারা যদি দেখে থাকেন আমার সাথে সহমত হন, প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আরও রেকমেন্ডেশন এবং আরও নানান সিনেমা রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকবো, তো একটু সাপোর্ট করবেন। আমি নতুন চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, বাই।